একাদশীর ব্রততে একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে মুখে যেন আর কিছু রুচছে না, মুখটা ভালো লাগছে না। তো তার জন্য মুখের স্বাদ ফেরাতে আজকে একটা আমার মতো করে বানাতে চলেছি একটু সাবুর পোলাও। আমি প্রথম বানাচ্ছি, এটা কখনো করিনি আর কখনো সাবু আমি খাইও নি, কেমন হবে জানি না। সাবু ভিজিয়ে রেখেছিলাম, এই যে ছেঁকে তুলে রেখেছি, কিছুটা ভিজিয়ে গেছে। একটু বরবটি, একটু গাজর কেটেছি, আর এই যে কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা কুচনো দেবো, দিয়ে একটু পোলাও করব ঘি দিয়ে। দাঁড়াও, এই যে ঘি দিয়েছি 1 চামচ, সবজিগুলোকে ধুয়ে আর ভাজতে দেবো লবণ দিয়ে। রান্না করতে গিয়ে দেখি গোলমরিচের গুঁড়ো শেষ, তাই গোলমরিচ গোটা ছিল, একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় দিয়ে, এই যে গুঁড়ো করে নেবো। এই যে গুঁড়ো করে নিয়েছি, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই। গরম হয়ে গেছিল ঘি, আদা কুড়বো, দাঁড়াও একটু কুড়বো, বেশি না। তাই ওই যে নিচে আছে, ট্রেটা টেনে না, দেখতে পাবি। অল্পই দিচ্ছি, কেননা কখনো তো করিনি, যদি না খারাপ লাগে খেতে, ওই জন্য অল্প দিয়েই সব কিছু করছি। আমি বাদামটা ভাজলাম, নারকেল ভাজতে ভুলে গেছি, একদম খেয়াল নেই। তার আগেই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি সবজি দুটো, লবণও দিয়ে দিয়েছি। নারকেলটা কথা কুচিয়ে দিল, এটাই এর সাথেই ভাজতে দিয়ে দিচ্ছি। কি করব, প্রথমে দরকার ছিল, কিন্তু প্রথমে তো দিতে পারিনি, ভুলে গিয়েছিলাম। এর সাথেই হালকা হালকা ভাজা হবে। না, এখনো কিচ্ছু দিইনি, কাঁচা লঙ্কাটা দেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, এর সাথেই ভাজা হোক। আর তার সাথে দিচ্ছি এই যে গোটা গরম মশলার মধ্যে যে লবঙ্গ, এলাচ, না এটা সরি, এটা দারুচিনি, এলাচ না, লবঙ্গ নয়, লবঙ্গও দেবো। দুটো লবঙ্গ, তার সাথে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, ব্যাস। গ্যাস একদম কমিয়ে কমিয়ে এটাকে ভাজতে হচ্ছে, যাতে পুড়ে না যায়। জানে না, ভাজা হয়ে গিয়েছে, এবারে সাবুটা দেওয়া হচ্ছে। দেখতে কি দারুণ লাগছে, আমি এটা একদম দেখো কি করবো, তুমি দেখো। না, এটা সাদাই করে সাবুর পোলাও। হ্যাঁ, কাঁচা লঙ্কা আর চিনি একটু দাও, দিয়ে দিই বাদাম ভাজাগুলো। অল্প কাঁচা লঙ্কা দিলাম, বেশি দামি। হ্যাঁ, অল্পই দাও, এক চিমটি চিনি দাও। 1 চিমটি পোলাও করবো বলতে? না, অত্যাধিক দিও না চিনি, এত দিও না চিনি, এত দিও না। হ্যাঁ, অল্প দাও, খেতে ভালো লাগে না। এটা দিয়ে দিচ্ছ? না, কিচ্ছু দিইনি। না, দেবো নেই তো। হ্যাঁ, আচ্ছা। সব দেওয়া হয়ে গেছে। ঘি দিতে হবে না, লবণ নয়, তুমি গোলমরিচের গুঁড়ো আর একটু দাও। দেখো এটা
হচ্ছে তরকা মশলা দিয়ে নামিয়ে দেবো। তড়কা মশলা কেন দিতে যাবো সব সময় না? দেখতে তো ভালোই হয়েছে, খেতে খারাপ হবে না তো দেবো না। গ্যাস অফ করে দিই। কি জানো এটা? সাবুর পোলাও আমার রেডি। সবটা দিয়ে নিয়ে যে ওটা রেখে দিয়েছি। হ্যাঁ তুমি আগে খেয়ে দেখো। দেখো 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 এই প্লেটটাতে অল্প একটুখানি দিচ্ছি, তুমি খেয়ে দেখো। দাঁড়ো, গিনিপিগ বলছো কেন তুমি নিজেকে? না তোমাকে আমি দিচ্ছি একটু। আমি 1 চামচ খাবো। এই এতটা সাবু খেয়েছি, এই পুরো তুমি যতটা টোটাল পোলাও করেছো তার দ্বিগুণ আমি খেয়ে নিচ্ছি। কারণ আমি একটু চিনি দিই। আরো চিনি দিতে হচ্ছে? লাগবে দেখে বোঝা যাচ্ছে, রান্না দেখে বোঝা যাচ্ছে কি লাগবে। বাবা মুখটা দেখি। খেয়ে বলো, খেয়ে বলো। এইভাবে বানিয়ে তোমরা কিন্তু ভগবানকেও ভোগ দিতে পারো একাদশীর দিনে। আমি তো ভিডিও দেখেই বানিয়েছি, ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, তো দেখছি না যথেষ্ট সুন্দর হয়েছে। আর আমি কখনোই সাবু খাই না, আজ প্রথম এটা খেলাম, আর রান্নাটাও আমার প্রথম করা। কিন্তু ভালোই হয়েছে, আমি খেয়ে দেখছি। কর্তাও খেলো, খেতে খুব সুন্দর হয়েছে।